এটা দিচ্ছি কিন্তু কস উঠবে না, শুধুমাত্র তেলটা উঠবে। তেলটা উঠাবো, তারপর আগে অ্যাসিডটা মারবো। আমাদের গাড়িটা আজকে রিংগুলো ওয়াশ করবো। চ্যাট 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 করছে। এখানে তোমার আছে গরম জল আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে তোমাদের সামনে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়িটা, ঠিক আছে? তো এখানে মূল ব্যাপার হচ্ছে আমাদের গাড়িটা আজকে রিংগুলো ওয়াশ করবো, ঠিক আছে? তো রিংগুলো ওয়াশ করবো। তো একটা ছোট্ট ভুল করে ফেলেছি। তো বাবা গাড়িটা গেছিলো ধুতে, আমি যাইনি। তো বাবাকে বলেছিলাম যে মানে রিংয়ে এগুলো তেল মারতে বারণ করেছিলাম। তো যেহেতু তেলটা মেরে দিয়েছে, যেমন তোমার ডিজেল দিলে তো গাড়িটা উঠে যায়, মানে তেলটা উঠে যায়, কিন্তু আবার ডিজেলের সাথে আবার তোমার মোবিল দিয়েছে। মোবিল দিয়ে মানে যাতে আরও ভালো থাকে সেরকম মানে মোবিল দিয়েছে। তো যার ফলে তো গাড়িটার এখন আর এই যে রিংগুলো আছে না, এই রিংগুলো উঠছে না। মোবিল দিয়েছে তো দেখবে তোমাদেরকে সব চ্যাট 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 করছে, মোবিলগুলো সব চ্যাট চ্যাট করছে, ঠিক আছে? তো সেই জন্য কী করবো, আগে ফার্স্টে মোবিলে যেই তোমরা হয়তো অনেকেই ভুল করে থাকো যে মোবিল দিয়ে দাও, ঠিক আছে? তেল বা মোবিল দিয়ে দাও। তো যার ফলে চট করে রিংটা কষ্ট উঠতে চাইবে না। মোবিল দিলে ঘষে 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 তুলতে হবে, কারণ যে ওই যে তেলটা থাকে না, ওই তেলটা প্রচুর প্রবলেম হয়, ঠিক আছে? তেলটা তুলার পর তারপর আবার কষ্ট তুলবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা নতুন এসেছে তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে দেখো লাইক অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে ভিডিওর সাথে আবার। তো গাইস, এখানে তোমার আছে গরম জল আছে। তো তোমাদেরকে বলেছিলাম, ফার্স্টেই বললাম যে তাকে তেলটা মোবিল তেল থেকে তুলবো। তো এখানে গরম জল আছে, আর তোমার আছে কেরোসিন আছে, আর সাবান গুঁড়ি আছে। তিনটে মিশিয়ে বোতলে ভরেছি কিছুটা, আর কিছুটা আছে বাড়িতে, সেটা ভরে দেবো। আর সাবান গুঁড়ি এমন করে গুলবে যাতে একটু দানা পর্যন্ত না থাকে, নাহলে আটকে যাবে কিন্তু এখানে। আর কিন্তু এখানে প্রচুর গরম আছে, ঠিক আছে? প্রচুর বলতে হালকা কুসুম কুসুম গরম, ঠিক আছে? খুব একটা গরম নয়, খুব গরম হলে অসুবিধা আছে। এবার লাগিয়ে দিচ্ছি, ওয়াশটা করবো, দেখবেন। তেলটা উঠছে কিন্তু, হ্যাঁ বন্ধ করে থাকে না, বুঝলে? এটা দিচ্ছি কিন্তু কস উঠবে না, শুধুমাত্র তেলটা উঠবে। তেলটা উঠাবো, তারপর আগে অ্যাসিডটা মারবো। হয়ে গেল এই জায়গাটা। এই যে লাল লাল হয়ে আছে না, এইগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস, ওই দিকে 2 টাকা দিয়ে দিয়েছি, আর ইঞ্জিনটা কিছুটা দিয়েছি। তো ওই দিকটা দেবো, আর ইঞ্জিনটা কিছুটা দেবো, ঠিক আছে? জানি না কতটা উঠবে। তো আমাকে একজন বললো, এই বুদ্ধিটা দিল, ঠিক আছে? যে কেরোসিন নে, আর তোমার সাবানের গুঁড়ি কিছুটা নেবে, আর কিছুটা গরম জল, তাহলেই হবে। তো দেখাই যাক কী হয় শেষ পর্যন্ত। এই দেখো, এবার এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর ভেতর দিকগুলো আশা করি নেই, ভেতর দিকগুলো তেল দেয়নি ভেতর দিকটা, তবু ভালো দিয়ে দেবো। শুধুমাত্র লাল লাল যে জায়গাগুলো আছে সেগুলো ভেতরটা ভেতর দিয়ে দেয়নি, ঠিক আছে? ভেতর দেওয়া দরকার। তো গাইস, তেলটা উঠে গিয়েছে, উঠছে। তো গাইস, তেলটা উঠে গিয়েছে, উঠছে, ঠিক আছে? মানে উঠেই গিয়েছে প্রায়। এবারে তোমার হালকা করে মানে কানি বা ল্যাংড়া যা কিছু এনে এটা ভালো করে মুছিয়ে দেবে, তাহলে তেলটা পুরোপুরি সাবাস উঠে যাবে। আর এই নিচে যে কসগুলো আছে না, একবার যেগুলো লাল হয়ে আছে, ঠিক দেখা ওইদিকে একবার যেগুলো লাল হয়ে আছে, ওইগুলো কিন্তু উঠতে প্রচুর কষ্ট, ঠিক আছে? এগুলো চট করে উঠতে চায় না, ঠিক আছে? মানে আমি অ্যাসিড দিচ্ছিলাম আগেবারে, কিন্তু উঠে নেই গো। এবারে দেবো, দেখি 2 বোতল হলে 2 বোতলই দেবো, তবে তুলবো এটাকে, ঠিক আছে? যত পারবো চেষ্টা করবো। আর এইদিকে চাকার ভেতরগুলো তেল দেয়নি মনে হয়, তেল দেয় না, বাড়ির থেকে বেশি তেল দেয়। আর বৃষ্টির জল হয়েছে, আমি মনে করলাম যে বৃষ্টির জল হয়তো উঠে যাবে,
কিন্তু না ভাই, কোনো মতি উঠছে না। তো গাইস এরপর হালকা করে তেনা দিয়ে মুছে দিচ্ছি, ঘষে দিচ্ছি, বুঝলো তো, যাতে ওই চটচটা তেল তেল ভাবটা যেন চলে যায়। আর এটা করে দিলে এই তেল তেল ভাবটা ছেড়ে যাবে। এরপর 10 থেকে 15 মিনিট থেকে যাবে, ঠিক আছে। থেকার পর একবার জল দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে দেবো, বাস, তাহলেই কাজ ক্লিয়ার। এরপর ওয়াশটা নিয়ে আসবো, কস তোলাই মেশিন যেটা আছে, অ্যাসিডটা আসবো, ওইটা ঘষে দেবো, ঠিক আছে। তো তোমার ভিডিওর সাথে জুড়ে রাখো বলছি, তা তোমার ভিডিওর সাথে সরাসরি থেকে থাকো, দেখতে থাকো তোমরা, ঠিক আছে। দেখতে থাকো, এই যে প্রত্যেকটা জায়গায় একটু ঘষে দিচ্ছি, এই দেখো, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাহলে অনেকক্ষণ ফেলে রাখতে হবে। আর একার দ্বারা ভিডিও করা খুব অসুবিধা হচ্ছে, ভাই ছিল, ভাই চলে গেল এখনই, এই জায়গায় গেলো, ঠিক আছে। তো ওই জন্যে আমাকে আবার একা একাই করতে হচ্ছে। প্রত্যেকটা টাকা আমি ঘষে দিচ্ছি, খুব সহজে তাড়াতাড়ি উঠে যায়। এরপর জল নিয়ে ধুয়ে দিলেই হয়ে যাবে কাজ ক্লিয়ার, ঠিক আছে। যতটা পারলাম ভালো করেই তোমার দেখানোর চেষ্টা করলাম, আর ভালো করেই তোলার চেষ্টা করলাম, দেখাই যা কতটা কি পরিষ্কার হয়। এরপর অ্যাসিডটা দিলে কাজ করে কি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটাকে তুলে দিচ্ছে, ঠিক আছে। এবারে পুরোপুরি জল দিয়ে ধুয়ে ন্যাংরা করে ধুয়ে তুলে দিচ্ছে। এবারে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ, তো ভয়েস দিতে পারছি না, কারণ আমার একার দ্বারা ভিডিও করা ভয়েস দেওয়া দুটো সম্ভব নয়, ঠিক আছে। তো যতটা পাচ্ছি দিচ্ছি, একার দ্বারা যতটা পাচ্ছি ভালো দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো গাইস মোটামুটিভাবে সব ধুয়ে মুছে কমপ্লিট করে দিয়েছি। মানে ফার্স্টে তোমার ওয়াশ বলছি, তোমার তেলটা দিলাম, কেরাসিন তেল, আর তোমার ওই সাবানের গুঁড়ি যেগুলো বললাম, ওগুলো দেওয়ার পর কানি করে রেখে দিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর একবারে তোমার তেনা দিয়ে ঘষে দিলাম, একবার তেনা দিয়ে ঘষে দেওয়ার পর ফাইনালি আবার তেনা দিয়ে আর জল দিয়ে ধুয়ে পুরো মুছে দিয়েছি। এরপর দেখা হবে, মানে অ্যাসিডটা নিয়ে আসবো, তো তারপর দেখা হবে, ঠিক আছে। তো একা দ্বারা দেখানো খুবই অসম্ভব, থেকে তাও জহক করে দেখাচ্ছি কষ্ট করে। তো এরপর বোতলটা নিয়ে আসবো, ওয়াশের বোতলটা, জলটা শুকিয়ে যাক, শুকোনোর পর বোতলটা নিয়ে আসবো। এবারে বোতলে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করছে। তোমরা অনেকেই ভুল করে থাকো, তো ঘষে তুলো, তার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখা হচ্ছে আবার ভিডিওতে। তো গাইস এটা অনেকক্ষণ রাখা হয়ে গেছে, কিন্তু তা এখনো বন্ধু চ্যাটে সেই ভাবটা যায় না, মানে তেল তেল আছে এখনো, ঠিক আছে। তোমাদের যদি এই সম্বন্ধে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তাও একবার অ্যাসিডটা দিয়ে ট্রাই করে দেখবো যে উঠে নাকি পুরোপুরিভাবে। আর এই অ্যাসিডটা হচ্ছে 2-3 মাস আগেকার অ্যাসিড, মানে আগে একবার দিয়েছিলাম তখনকার অ্যাসিড এটা। আমাকে মনে হচ্ছে যেন এটা উঠবে না, কষ্ট উঠবে না, কারণ মনে হচ্ছে অ্যাসিডের জোর নাই সেরকম। তো গাইস সেরকমভাবে খুব একটা উঠছে না, তবে হালকা হালকা ছোপ উঠছে, তো পুরোপুরি উঠছে না। তো বন্ধুরা এর পরের দিন আমি নতুন একটা অ্যাসিড নিয়ে আসবো কিনে, মানে জোরালো যেটা অ্যাসিডটা। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।